চলে স্বাগত। বন্ধুরা, আজ আমি সকাল সকাল চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। তা আজকে আমি জলখাবারে বানাবো হচ্ছে গিয়ে এই সুজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তা এটাকে আমি বলি ঝাল সুজি, আর এটাকেই দক্ষিণ ভারতে বলে উপমা। কিন্তু উপমার থেকে আমার এই ঝাল সুজি খেতে অনেক বেশি টেস্টি হয়। তা আমি এই ঝাল সুজি বানানোর জন্যে নিয়েছি আলু, আর নিয়েছি গাজর আর কারি পাতা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর আছে মটরশুঁটি। তা আমি এই ঝাল সুজি বা উপমা কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তা এখানে সাদা তেল বা সর্ষের তেল যা হয় দিলেই হবে। তা আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হলে দেব কারি পাতা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে নিয়েছি যাতে মিশে যায় ঝাল সুজির সঙ্গে। কারি পাতা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গাজর। গাজর আর আলুটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব মটরশুঁটি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ লবণ দিচ্ছি আমি। আর দেব একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে একটু ভেজে নেব। এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব এটা। এক মিনিট মতো এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব। এবার এই সুজিটা দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। সুজিটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। সুজিটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে সুজিটা, একদম এতে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব জল। এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু পরে পরেই নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। সুজিটা আস্তে আস্তে ফুলে ফুলে শুকনো হয়ে যাবে। আলু আর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে।
এটা হয়ে গেছে আমার এই ঝাল সুজি বা উপমা। এটা এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমার ঝাল সুজি তৈরি হয়ে গেছে। তা দেখলেন তো কত সহজে ঝাল সুজি বা উপমা তৈরি করা যায়। আর এটা 1 কাপ সুজিতেই কতটা হয়েছে দেখুন। এই যে এখানে এতটা, আবার এখানেও আছে। খুব কম পরিমাণে লাগে। আর এটা একটা পেট ভরা খাবার। রোজ রোজ রুটি, লুচি, তরকারি খেতে ভালো লাগে না, তখন এরকম ঝাল সুজি করে অনায়াসেই খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তা এখনো পর্যন্ত যারা এই ঝাল সুজি খাননি তারা এইভাবে ঝাল সুজি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগবে। তবে সুজির পরিমাণ অনুযায়ী আপনারা লবণ আর লঙ্কাটা দেবেন। আমরা ঝাল খাই বলে আমরা একটু বেশি দিয়েছি, ঝাল না খেলে একটু কম পরিমাণে দেবেন। তা আজকের আমার এই ঝাল সুজি বা উপমা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।